মালয়েশিয়াতে আমি আছি প্রায় 12 বছর ধরে। বিভিন্ন পত্রপত্রিকায় এখন বর্তমানে দেখতাছি বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সোশ্যাল মিডিয়ায় দেখতাছি ওই যে রাজধানীতে আবার অন্য জায়গায় মানে ড্রেন ভরে গেছে গা ময়লা আবর্জনায়, এই জন্য পানি যাইতে পারে না। তো পানি যাইতে পারে না ওই ময়লা আবর্জনার কারণে ড্রেন আটকে গেছে গা। তাই এখানে সাধারণ জনগণ সাংবাদিক কাছে বলতাছে যে সরকার এটা আগে থেকে কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, এই করে নাই সেই করে নাই, ঠিক আছে, দোষ চাপায় সরকারের উপরে। তা আমি আমার জায়গা থেকে একটা কথা কই সবাইরে, এই জায়গায় কিন্তু শুধু সরকারের দোষ না, সরকারের দোষ আছে প্লাস আমাদের সাধারণ জনগণ যারা আমাকেও দোষ আছে। আমি মালয়েশিয়াতে থাকি এতদিন ধরে, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাকে দেশের মানুষের ভিতরে একটা বিষয় কাজ করে, সেটা হলো গা মানে হাতের কাছে একটু ময়লা হোক ছাম্পা হোক তারা যথাযথ জায়গায় ফালায় না, তারা করে কি এখানে সেখানে মানে ফিক্কা চুরা ফালাই দেয়। এই অভ্যাসটা আমাকে পরিবর্তন কবে হইব আমরা নিজেও জানি না। এই দেশে বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন যে যারা এই যে সেফটি আছে সেফটিরাও মিটিং করে, ওরা বাড়ায় বাড়ায় বলে দেয় এখানে সেখানে চাম্পা ফালাইও না। কিন্তু আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, মানে আমরা মানতেই না রাশিটা, ঠিক আছে, দুমদাম এখানে সেখানে। তাই আমাকে ওই অভ্যাসটা, এই দেশে আইলো যাই হোক একটু ভয় ঠয় মাইনা চলে, আর বাংলাদেশে গেলে তো নিজের দেশ, বুক ফুলাইয়া এখানে ওখানে কার একেটা মানে, কেউ কারে মানে না, ক্ষমতার সবাই সবাই নেতা, ঠিক আছে। তা দোষ শুধু সরকারে চাপাইতেছে, যেন সরকার এই করলো না ওই করলো না। দোষ একলা সরকারই কি ড্রেনের মধ্যে ময়লা হালাই থুয়ে গেছে? আমাকে সবারই দোষ আছে, আমাকে জনগণের দোষ, এখন জনগণই ভোগান্তি পোহাও, ঠিক আছে। সরকারেরও দোষ আছে, গাফলতি আছে, সরকারের এটা ঠিকভাবে সুস্থভাবে যেহেনে যেহেনে জিনিসটা দেখা গেছে কার্যকর করা দরকার, যেগুলি করা দরকার এগুলি আরো কঠোর উদ্যোগ নেওয়া উচিত, এটা সরকারের। প্লাস আমাকে জনগণেরও, আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকেও এগুলি বুঝতে হইব, মানতে হইব, যেন যেখানে সেখানে ময়লা ফালান যাইব না। কারণ এইটা ফালাইলে ড্রেন বন্ধ হয়ে যাবো, পানি যাবো কিভাবে, এগুলি আমাদেরও মানতে হবে। তাই ছোট্ট মেসেজটা দিলাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।